স্বামীগুলা দারু মদ খাচ্ছে আর বউগুলাকে বাড়িতে মারধর করছে। তারপরে টাকা চাইলে টাকা দেয় না, বন্ধন কিস্তি নেয়, আর তারপরে টাকা দেয় না, বন্ধন অফিসে বাড়িতে এসে নানান মতো কথা বলে। আচ্ছা। তারপরে আমাদের পাড়ায় মেম্বার আছে, প্রধান আছে, ওদেরকেও ভয় করে না, সবাই দারু খায় আর বউগুলাকে মারে। আর এমন মারছে, বউ বাড়ি ইয়েতে চলে গেছে, বাবির বাড়িতে চলে গেছে। বন্ধনের কিস্তিও দেয় না? না। আচ্ছা, শুধু দাড়ি খায় উড়া দেয় নাকি? সারা সপ্তাহ দারু খাবে। হ্যাঁ। সোমবার দিন এমন হয় যে পয়সা নাই। আচ্ছা, কেন? দারু খায়, সারা সপ্তাহ দারু খায়, সোমবার পয়সাটা দিয়ে দেয়। কি যাই কিন্তু অতগুলো পয়সা নিয়ে গেলে বন্ধনে তখন পয়সা করি নাই। আচ্ছা, বন্ধনে দেয় না স্বামী? দেয়, কম দেয়। আচ্ছা, তার জন্যই মানে যে এটা করা নিয়া রাস্তার মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা, কারা বিক্রি করছে এখানে? কারা বিক্রি করছে যেখানে যেখানে ছোট দোকান, চাহা বা ভাজা করা দোকান, সেখানে খাচ্ছে, চাহার লালে যাচ্ছে। চাহাটা খাচ্ছি, আবার দারু খাচ্ছে, দারু খাইছে, দারু খায়। কি সমস্যা হয়? এই দারু খায় বাড়িতে ঝামেলা হয়, পাশাপাশি বাড়ি যদি থাকে, আমরা যদি ঘুমিয়ে থাকি আর যদি ওদের বাড়িতে যদি মারা ধরা হয়, বকাবকি হয়, তাহলে আমরা ঘুম পাড়তে পারবো? আপনারা কি চান? আমরা কি চাই? যেন বিক্রি না করে, যেন অন্য দোকান করে, বিক্রি যেন না করে। বিক্রি করলে তো আবার খাবেই, আটাবাসি হইলে তো আবার খাবেই। আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলছে? বলছে ওটা আগে দেখো কি হচ্ছে, তারপরে আমরা আছি। আচ্ছা, কোথাও দারু পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেয়েছি। কি করলেন সেগুলা? ঢেলে দিচ্ছি রাস্তার মধ্যে, ঢেলে দিয়ে ওই আপনাদেরকে দেখাচ্ছে লাঠি এবং ঝাঁটা হাতে, কেন? আমরা পাইলে আমরা লোক যদি ঝগড়া করে তাকে লাঠি দেখাচ্ছি, আর যদি না করে তাহলে কাউকে কিছু করবো না। যেগুলো দারু খাচ্ছি সেগুলো ঢেলে দিচ্ছি। কোনো কি ব্যবসা করা যাবে না? ওইটা দারু ব্যবসা করতে হবে। দারু দোকানগুলো কি বলছে, আমরা ছাড়বো না, দোকানে বাড়ি করো, আমরা ছাড়বো না। ওই হাসপারিলা দোকান, হাসপারিলা পায়খানা দোকান, পায়খানা দিকে নাই, বাড়িটা তো করবো হবে না। দারু খানা বাড়ি যায়, মাতলামি করে, খুব অত্যাচার করে। দোকান বন্ধ চাই, বন্ধ চাই। দারু খাইতে দিব না, দিব না, দিব না, দিব না। আমরা করছি তো, আমরা বেশি নেই, কতদিনের বাদ দেওয়া হচ্ছে। রাত একটু নামান 2 বছর আগে বাদ কি আছে? মনে হয় যে দোকানগুলা দারু বিক্রি করে, মুদিখানার দোকানগুলা, ওটা বলছি যে বন্ধ করো। আর ছোট ছোট বাচ্চাগুলা সবাই খাচ্ছে, আর খেয়ে খেয়ে কিডনি ডাউন হয়ে যাচ্ছে, তার মধ্যে নখগুলা মারা যাচ্ছে। ওই জন্য বলছি যে বন্ধ করো। তিনটা, বর্তমানে 3টা দোকান, আরও কয়েকটা বাকি আছে। সেখানে যেখানে যেখানে দারু পেলাম সেখানে সেখানে উল্টে দিলাম, আর কয়েকটা দোকানে পাওয়া যায়নি। হ্যাঁ, জানাইছি।
কিছু বলেনি, ইয়ে হচ্ছে নোটিশ পাঠাইছি, এখনো কিছু বলেনি। এরা যেটা করছে আর কি নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের স্বামীর মানে প্রাণকে, জীবনকে, সংসারকে বাঁচানোর জন্য করছে। আমি যেটা দেখলাম, যে সমস্ত দোকান মানে দোকানের আড়ালে অবৈধ এবং অবৈজ্ঞানিক মানে যে মদ বিক্রি করছে আর কি, মদ বা সুরা এগুলো তো খুব প্রাচীনকাল থেকে, একদম আদিকাল থেকে চলে আসছে। কিন্তু তখন যে মানে লোকেরা তৈরি করতো, তাদের যে হাতের জাদু ছিল, সেই জাদু এখন কিন্তু নেই। বরং আমি যেটা জানি, সেটার তথ্য প্রমাণ আমার হয়তো দেওয়া সম্ভব না, সরকারের এটা ঠেকা, যে এখানে কিন্তু যেটা হচ্ছে মারণ মানে ট্যাবলেট একটা মেশানো হয় আর কি, একটা জলের সঙ্গে চাল ডাল কী কী সব গুলে তারপর গুড় দেয় মনে হয়, গুড় টুড় দিয়ে সেখানে কিন্তু ট্যাবলেট দেয়। এই ট্যাবলেটটা দেওয়ার জন্যই দেখবেন প্রত্যেক গ্রামে এই 10 বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে 1000 পপুলেশনে অন্তত 50 জন মারা গেছে। এটা খুব মানে উত্তরবঙ্গ জুড়েই চলছে, তার মধ্যে আমাদের কালিয়াগঞ্জে তা আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি। এটা খুব একটা দুঃখের বিষয় যে একটা ভালো জিনিসকে অপব্যবহার, যেরকম যে মদ খেতেই পারে লোক, মদ খাবে কিন্তু লিমিটের মধ্যে থাকবে না, সেরকম তো প্রতিদিন মাংস ভাত খেলেও তো লোক মরে যাবে। কিন্তু সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত হওয়া উচিত। সরকারের প্রতি আমার আবেদন থাকবে, সরকার এই ব্যাপারটাতে হয় তাদেরকে কড়া স্টেপ নিক, অথবা তাদের যে চুয়ানি অবৈজ্ঞানিক মদটা টেস্ট করে তারপর বাজারজাত করুক। আজকে মহিলারা কি করলো? আজকে মহিলারা যেটা করলো, যে সংঘবদ্ধ হয়ে শুধু এই এখানকার লোকাল নয়, আশেপাশে 2-3টা গ্রামের মহিলারা যারা ভুক্তভোগী আর কি, তাদের মধ্যে অনেকে মজা দেখার আছে, কীরকম অনেকে হয়তো আসেনি কীরকম যে আমার বর খায় না, এরকম করে না, অজুহাত মানে ভালো থাকবো আর কি, গা বাঁচায় চলবো। কিন্তু যারা এসছে, লজ্জা শরম ফেলে এসছে, তা মায়ের জাত, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের বরদের অনুমতি নিয়ে এসছে এবং তাদের বরদের মধ্যে অনেকে খায়, অনেকে খায় না, মানে সবাই যে সবার বরগুলো খায় তা নয়। ওরা সমাজের যেটা কাজ করলো, আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই।